কারবালায় হযরত আব্বাস রহমাতুল্লাহি আলাই উপস্থিত ছিলেন, কিন্তু যুদ্ধ করেনি। তারপরও ইয়াজিদের সৈন্যবাহিনীরা হযরত আব্বাস রহমাতুল্লাহি আলাইকে কেন এত ভয় পাচ্ছিল? কেন তারা হযরত আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের নাম শোনা মাত্রই ভয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হচ্ছিল? তাহলে কি কারবালার যুদ্ধের আগে হযরত আব্বাস রহমাতুল্লাহি আলাই কোনো যুদ্ধে তার শক্তির নিদর্শন দেখিয়েছিলেন? এর উত্তর হলো হ্যাঁ। এর পূর্বে হযরত আব্বাস একটি যুদ্ধে ভয়াবহভাবে আক্রমণ করেছিলেন এবং তাতে তিনি দেখিয়ে দিয়েছেন যে হায়দারের ছেলেও একজন হায়দার। কিন্তু এটি কোন যুদ্ধ ছিল? হযরত আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের প্রথম যুদ্ধ, প্রথম আক্রমণের বিস্তারিত বিবরণ আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো, তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, হযরত আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের প্রথম যুদ্ধ সিফিনের যুদ্ধ, যেখানে একদিকে 2.5 লাখ সৈন্যর এক বিশাল বাহিনী এবং অপরদিকে হযরত আব্বাস রহমাতুল্লাহি আলাই একাই যুদ্ধ করেছিলেন। হযরত আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের প্রথম আঘাতই এমন ছিল যা সিরিয়ান সৈন্যবাহিনীর বড় বড় মহান বীরদের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল। 37 হিজরি সনে সিফিনের যুদ্ধ। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে সিরিয়ার বাহিনীদেরকে দেখলেন এবং অন্যদিকে তার সাহসী সৈন্যদেরকে দেখলেন। তখন হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আমার কোন ছেলে যুদ্ধ করবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জাফর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে আসতে চাইলেন। তখন হযরত জাফর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে সামনে আসলেন। হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাফরের কপালে চুম্বন করলেন এবং বললেন, হে আমার ছেলে, তুমি আলীর সন্তান, আর ওখানে রয়েছে 2.5 লাখ সেনাবাহিনী। তুমি বলো, আমি যদি ওদের সঙ্গে লড়াই করতে পাঠাই তাহলে এই 2.5 লাখ সৈন্যকে হত্যা করার জন্য তোমার কি কি দরকার? হযরত জাফর রহমাতুল্লাহি আলাই বললেন, হে আমার পিতা, আমাকে আপনার ঘোড়া দিন আর আপনার তরবারি দিন। হযরত ইমাম রহমাতুল্লাহি আলাই বললেন, আমি তোমাকে আমার ঘোড়া দিব, আমার তলোয়ারও দিব, তুমি আর কি চাও? তখন হযরত জাফর বললেন, আমাকে আপনি 1,500 সৈন্য দিবেন। আমি এই 1,500 সৈন্য নিয়ে কৌশলে 2.5 লাখ সৈন্য বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যাব। হযরত ইমাম রহমাতুল্লাহি আলাই বললেন, তোমাকে আমি 1,500 সৈন্য দিব, আমি তোমাকে আমার ঘোড়া দিব, আমার তলোয়ারও দিব। এখন তুমি বলো, এই 2.5 লাখ সৈন্যকে হত্যা করার জন্য তোমার কত সময়ের দরকার? এর জবাবে আলী রহমাতুল্লাহি আলাই বললেন, বাবা, আপনি ফজরের নামাজের ইমামতি করেছেন, আপনি মাগরিবের নামাজের ইমামতি করার পর জায়নামাজ থেকে ওঠার আগেই আমি যদি 2.5 লাখ সৈন্যকে শেষ করে দিয়ে আপনার কদমমুচি করতে না পারি তাহলে আপনি আমাকে পুত্র বলে পরিচয় দিবেন না। হযরত ইমাম রহমাতুল্লাহি আলাই তার ছেলের গালে চুম্বন করে বললেন, আমি তোমার প্রচেষ্টাকে সালাম জানাই, কিন্তু মাগরিবের নামাজ তো অনেক দেরি, আমার হাতে তো এত সময় নেই। হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আউন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন। হযরত আউন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বাবা আপনি আমাকে পাঠান। হযরত ইমাম রহমাতুল্লাহি আলাই বললেন, হে আমার পুত্র, তুমি কি চাও? হযরত আউন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই 1,500 সৈন্য চেয়েছে, আমার 1,500-এর দরকার নেই, আমাকে শুধু আপনি 1,000 সৈন্যই দিবেন আর আমাকে আপনার ঘোড়া এবং আপনার তরবারি দিবেন। আপনি ফজরের নামাজের ইমামতি করেছেন জোহরের নামাজ শেষ করার পূর্বেই এবং আপনি জায়নামাজ উঠানোর আগেই। আমি যদি 2.5 লাখ সৈন্যকে হত্যা করে আপনার কদমমুচি করতে না পারি তাহলে আপনি আমাকে পুত্র বলে পরিচয় দিবেন না। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের গালে চুম্বন করে বললেন, আমি তোমার প্রচেষ্টাকে সালাম জানাই, কিন্তু জোহরের নামাজ তো অনেক দেরি, আমার হাতে এত সময় নেই। হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত গাজী আব্বাস এগিয়ে এলেন এবং হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এসে দাঁড়ালেন। হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার পুত্র আব্বাস, তুমি বলো তোমার কি কি প্রয়োজন এই যুদ্ধে জয়লাভের জন্য? হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই বললেন,
বাবা, আমার ভাই জাফর ১৫০০ সৈন্য চেয়েছে, আমার ভাই আয়ুন ১০০০ সৈন্য চেয়েছে, তারা আপনার ঘোড়া আর তলোয়ার চেয়েছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার ১৫০০ সৈন্যের প্রয়োজন নেই, আমার ১০০০ সৈন্যেরও প্রয়োজন নেই। আপনার ঘোড়া এবং আপনার তলোয়ার কিছুই আমার দরকার নেই। হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বললেন, তাহলে তুমি কি চাও? হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই বললেন, আমি শুধু আপনার অনুমতি চাই। ইমাম আলী কিছুটা মুস্কি হেসে বললেন, ২.৫ লাখ সৈন্যকে মারার জন্য তোমার কত সময়ের দরকার? হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই বললেন, বাবা, আপনার নামে শপথ করে বলছি, আমি আপনার সন্তান, আমি ২.৫ লাখ সৈন্যর মাঝে হারিয়ে যাব। প্রথম সারির শত্রুদের তলোয়ার দিয়ে কাটতে কাটতে শেষ সারি পর্যন্ত পৌঁছে যাব। আপনার শত্রুদের প্রথম জনের মাথা মাটিতে পড়ার আগেই আমি যদি শেষের জনের মাথা উড়িয়ে দিতে না পারি, তাহলে আমাকে আপনার পুত্র বলে পরিচয় দিবেন না। এই কথা শুনে হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের গালে চুম্বন করলেন এবং হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইকে নিজের সাথে তাঁবুতে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর তাঁবুর পর্দা উঠালেন। তখন সবাই তাকিয়ে দেখতে পেল হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে যেন আরও একজন আলী দাঁড়িয়ে আছে। হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাগড়ি হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের মাথায় এবং হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাদর হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের গায়ে। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইকে ঘোড়ার পিঠে তুলে দিলেন। হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই যুদ্ধের ময়দানে হাজির হলেন। এদিকে হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই একা এবং তার সামনে ২.৫ লাখ সৈন্য। সেই সময় হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের বয়স ছিল মাত্র ১১ থেকে ১৩ বছরের মধ্যে। আর শত্রুপক্ষের সৈন্য সংখ্যা সম্পর্কে মত পার্থক্য পাওয়া যায়। অনেক আলেমদের মতে সৈন্যের সংখ্যা ছিল প্রায় ২.৫ লক্ষ, আবার অনেকের মতে সৈন্য সংখ্যা ছিল ১,২০,০০০। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে এসেছিলেন। এখানে আমরা আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করে দিচ্ছি, সেটা হচ্ছে হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইকে কিন্তু যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র প্রথমবার হামলা চালানোর জন্য হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছিলেন। হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই ১.৫ লাখ সৈন্যকে সম্বোধন করে বলতে লাগলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার সাথে মোকাবেলা করার জন্য আসবে? এদিকে ২.৫ লাখ সৈন্য বাহিনীরা একে অন্যের চেহারার দিকে তাকাতে লাগলো আর বলতে লাগলো, কে এই যুবক? কখনো তাকে দেখিনি যে ২.৫ লাখ সৈন্যদেরকে একাই আমন্ত্রণ জানাচ্ছে যুদ্ধের জন্য। কে এই ব্যক্তি? তার মনে কি কোনো ভয় ডর নেই? আবার অনেকেই মস্কারার ছলে বলতে লাগলো, কে হে বাবু তুমি? কোথা থেকে এসেছো? অতঃপর সেই সৈন্য বাহিনীদের ভিতর থেকে করেব নামে এক ব্যক্তি বেরিয়ে আসলো। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো এবং চিনতে চেষ্টা করলো কে এই ব্যক্তি। সে হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করলো, কে তুমি? হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই পাল্টা প্রশ্ন করলেন, তুমি কে? তোমার পরিচয় দাও। করেব তখন নিজের পরিচয় দিয়ে বলল, সেনাবাহিনীর বিশাল বিশাল সৈন্যদের দেয়ালও আমার পথ আটকাতে পারে না। আমার তরবারির মাথা আরবের অনেক বড় মহান বীর পুরুষদের কলিজার রক্তের স্বাদ গ্রহণ করেছে। আরবের মায়েরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য আমি কোরপের নাম নিয়ে থাকি। আমি ১,০০০ মানুষের সাথে একাই লড়াই করে থাকি। কোরেব সে নিজের এমন ভয়ঙ্কর বর্ণনা দিল আর ভাবতে লাগলো, গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই হয়তো ভয় পেয়ে যাবে, তার ভয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাবে। এরপরে হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইকে বলতে লাগলো, এবার তুমি বলো তুমি কে? হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের চেহারার ভিতরে কোনো ভয় বা আতঙ্ক ছিল না, তার চেহারার ভিতরে কোনো গাম ছিল না। হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের চেহারায় সামান্য মুস্কি হাসি ছিল।
হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই একটু মুস্কি হেসে বললেন, তোমার নাম নিশ্চয়ই মরুভূমির কোনো বেদুইন মহিলা রেখেছিলেন, কিন্তু আমার নাম মালাইকে তাকাহির রেখেছিলেন। এমন পবিত্র নাম তোমার মতো অপবিত্রর নিকট বলতে নেই। যখন হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই এই কথা বললেন যে আমি মালাইকে তাকাহিরের দোয়ার ফসল, তখনই করেব হতবাক হয়ে গেলেন। সে জিজ্ঞাসা করল, তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে? হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই বললেন, হ্যাঁ, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে। তখন করেব বলল, আপনাকে এর আগে কখনোই দেখিনি। গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই বললেন, আমার বাবা আমাকে এর আগে কখনোই যুদ্ধের ময়দানে পাঠায়নি। তখন করেব বলল, তাহলে আপনি প্রথমবারের মতো যুদ্ধ করতে এসেছেন? তখন গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই বললেন, হ্যাঁ, আমি প্রথমবারের মতো যুদ্ধ করতে এসেছি। করেব বলল, এর আগে কখনোই যুদ্ধ করেননি? হযরত গাজী আব্বাস বললেন, না, এর আগে কখনোই আমি যুদ্ধে লড়াই করিনি। করেব তখন মনে মনে ভাবল, এ যখন প্রথমবারের মতো যুদ্ধ করতে এসেছে, এর শরীরের রক্ত নিশ্চয়ই আলীর রক্ত, চেহারা দেখতে আলীর মতোই, কথাবার্তাও আলীর মতোই বলে, তাহলে নিশ্চয়ই লড়াইও আলীর মতোই করে। অতএব করেব চিন্তা করতে লাগলো, আমার এখন ফিরে যাওয়াই উচিত। করেব তখন ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। করেব নিজেকে কিছুটা পিছিয়ে নিচ্ছিল। তখন হযরত গাজী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুরন্ত ঘোড়া নিয়ে করেবের সামনের রাস্তা অবরোধ করে দাঁড়ালো। করেব তখন থেমে গেল। সে নিজের সৈন্যবাহিনীর দিকে তাকালো এবং চিন্তা করতে লাগলো, আমি যদি এখন ফিরে যাই তাহলে সবাই আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করবে। সবাই বলবে, করেব এত শক্তিশালী, ক্ষমতাবান, এত বড় বীর যোদ্ধা, সামান্য এক বাচ্চার বয়ে পিছনে পা দিচ্ছে। এমনটা চিন্তা করে করেব নিজের তলোয়ার বের করলো। এর পরক্ষণেই করেব আবার থেমে গেল। গাজী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেবকে বলল, এগিয়ে এসো করেব, আমার সাথে যুদ্ধ করতে চাও না কেন? তুমি একটু আগেই তো বলেছিলে 10,000 সৈন্যবাহিনীর সাথে একাই লড়াই করো, তোমার পথ নাকি কেউই আটকাতে পারে না। এই দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে ডেঙ্গিয়ে পালিয়ে যাও অথবা আমার সাথে যুদ্ধ করো, দেখি তুমি সফল হও কিনা। তুমি তো বলেছো অনেক মহান সাহসী পুরুষদের কলিজার রক্তর স্বাদ নাকি তোমার তলোয়ার গ্রহণ করেছে। তো এখন সামনে আসো, এগিয়ে এসো, আমার মোকাবেলা করো। করেব কোনো বাহানা খুঁজে পাচ্ছিল না। করেব তখন কৌশল করে বলল, আমি তোমার সাথে লড়াই করব না, কেননা এখনো তুমি বয়সে নাবালক। যেই মাত্রই করেব বলল তুমি বয়সে নাবালক, সাথে সাথে গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই সিফিনের মাটিতে নেমে এলো। ঘোড়ার পিঠ থেকে নেমে বজ্রকণ্ঠে নেমে বলল, করেব, মাটির কম্পন শুনতে পাচ্ছ? এগিয়ে এসো, সামনে এগিয়ে এসো। প্রথমবারের মতো করেব তরবারি উঠিয়ে গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের সামনে আঘাত আনতে লাগলো। গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই সেই আঘাতকে খুব সহজেই প্রতিহত করে গাজী আব্বাস করেবের গর্দান ধরে মাটি থেকে উপরে উঠিয়ে দূরে আছাড় মারল। সে অনেক দূরে গিয়ে পড়ল। নির্দিষ্ট দূর থেকে দেখে সবাই অবাক হয়ে গেল, কিভাবে মাত্র 21 বয়সের বয়স্ক এক যুবক 36 বছর বয়স্ক বিশাল দেহের করেবকে ছুঁড়ে মারতে পারল। তারপরে করেবের বুকের উপরে পা রেখে গাজী আব্বাস বললেন, আমাদের ঘরে নাবালক হয় না, তোমরা আমাকে নাবালক বলাই উচিত হয়নি। তুমি জানো না শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত আমার শরীরে প্রবাহমান। আলীর ঘরে নাবালক বলতে কোনো কথা নেই। হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই তাকে আবার এক সুযোগ দিলেন। করেব উঠে দাঁড়ালো। এদিকে হযরত গাজী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখলেন, সেখানের পাহাড়ের উপরে হযরত মালিকে এশকারা দাঁড়িয়েছিলেন। হযরত গাজী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা মালিক, আমার বাদশাহ কোথায়? তারপরে সেই পাহাড়ের উপরে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার হাত দিয়ে ইশারা করলেন। আর এই ইশারা পেয়েই হযরত গাজী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সৈন্য প্রধানের তরফ থেকে অগ্রসর হওয়ার অনুমতি পাওয়া গেল। এদিকে কোরেব উঠে দাঁড়িয়েছেন। কোরেব তার শরীর থেকে রক্ত নিয়ে নিজের হাত মাখল এবং সে শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের শরীরকে গোড়ালো। তারপরে সে তার সমস্ত শক্তি হাতে নিয়ে হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের মাথায় আঘাত করলেন। হযরত গাজী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর গতিতে নিজের তলোয়ার বের করলেন এবং নিজ তলোয়ার দিয়ে কোরেবের তলোয়ারকে আটকালো। এরপরে হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাই কোরেবের চোখে চোখ রাখলেন, যা দেখে কোরেবের শরীর কাঁপতে লাগলো। হযরত গাজী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তলোয়ার দিয়ে আঘাত হানলেন এবং একটি আঘাতেই কোরেবের শরীর থেকে মাথা কয়েক মিটার দূরে গিয়ে পড়ল। আর তখনই হযরত মালিকে আশদারা তাকে বাধা দিলেন। তিনি বললেন, আব্বাস থেমে যাও, সামনে অগ্রসর হইও না। হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের প্রথম হামলা দেখে পুরো সৈন্য বাহিনীরা ভয়ে প্রকম্পিত হয়ে গেল। তখন সবাই বুঝতে পারল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও একজন আলী। সিফিনের যুদ্ধ হযরত গাজী আব্বাস রহমাতুল্লাহি আলাইয়ের এই হামলার আতঙ্কে কারবালার ময়দানেও বজায় ছিল। ইয়াজিদের সৈন্যবাহিনীদের মনে সেই হামলার ভীত রয়ে গিয়েছিল। তারা ভাবল, যে ব্যক্তি মাত্র একটি আঘাতে কোরেবের মতো শক্তিশালী বীর যোদ্ধার গর্দান উড়িয়ে দিয়েছিল, সে আমাদের কি অবস্থা করবে। একদা বাগদাদের বাজারে এক ফকির হাঁটাহাঁটি করছিলেন। তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন বাজারের এক কোণে এক বাবুর্চি অনেক সুস্বাদু তরকারি রান্না করতেছে এবং সেই তরকারির ঘ্রাণ পুরো বাজারে ছড়িয়ে পড়ল। সেই ফকিরের পেটে বড় ক্ষুধা ছিল। সে তখন মনে মনে ভাবল যে এই সুস্বাদু তরকারি দিয়ে আমার ব্যাগে থাকা রুটিগুলো যদি খেতে পারতাম তাহলে অনেক স্বাদ লাগতো, তাহলে আমার মন ভরে যেত, তৃপ্তি পেতাম। কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে টাকা দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারবেন। যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না, সে তার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই তরকারির পাশে বসে গেলেন। সেই তরকারির ঘ্রাণ নাকে নিয়ে তার রুটিগুলো খেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি তো তরকারি খাচ্ছি। ওদিকে বাবুর্চি ফকিরের তরকারি খাওয়ার এমন দৃশ্য দেখলেন। সেই ফকির যখন সেখানে বসে বসে তার ব্যাগের সবগুলো রুটি খেয়ে ফেলল, এরপরে ফকির তার ব্যাগ গুছিয়ে সেখান থেকে রওনা করলো। বাবুর্চি তাকে পাকড়াও করলো এবং বলল, এই যে বেটা, যাচ্ছিস কোথায়? টাকা দিয়ে যা। ফকির বলল, ওহে ভাই, আমি কিসের টাকা দেব? আমি তো তোমার তরকারি খাইনি। বাবুর্চি বলল, তরকারি খাওনি তাতে কি হয়েছে? তরকারির ঘ্রাণ তো নিয়েছো, তার টাকা দিয়ে যাও। ফকির বলল, দেখুন বাবুর্চি ভাই, আমি একজন দারিদ্র অসহায় মানুষ। আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না, তাই আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার তরকারির পাতিলের পাশে বসে সেই ঘ্রাণ নিয়ে আমি আমার রুটিগুলো খেয়েছি। তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারিরও কোনো ক্ষতি করিনি, তাহলে আমি আপনাকে কিসের টাকা দেব? বাবুর্চি বলল, আমি এত কথা বুঝি না, তুমি আমাকে এখন বিল দিয়ে যাও। বাবুর্চি ও ফকিরের ঝগড়ার ফলে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এর মধ্যেই সেখানে বাহলুল দরবেশ এসে উপস্থিত হলো। বাহলুল দরবেশ সেখানে ফকিরকে জিজ্ঞাসা করলো, কি আল্লাহর বান্দা, কি হয়েছে এখানে? কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে? ফকির বলল, দেখুন জনাব, আমি আমার ব্যাগে থাকা রুটিগুলো এই বাবুর্চির রান্না করার পাশে বসে খেয়েছি এবং তার তরকারির থেকে কিছু ঘ্রাণ নিয়েছি। আমার এটা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, আমি অনেক গরিব, আমি অসহায়, আমার কাছে তার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না। আর সেই তরকারি খেতে আমার মন চাইছিল। যেহেতু আমার কাছে টাকা ছিল না আর তার তরকারি খেতে ইচ্ছা করছিল, তাই আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তার তরকারির ঘ্রাণ নিয়ে আমি আমার রুটিগুলো খেয়েছি। এখন ওই বাবুর্চি বলছে তার তরকারির ঘ্রাণ নেওয়ার জন্য নাকি আমার অর্থকড়ি দিতে হবে। বাহলুল দরবেশ বলল, ও আচ্ছা এই কথা, তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি। এরপর বাহলুল দরবেশ তার ব্যাগ থেকে কয়েকটা দিরহাম বের করে সেগুলো মাটিতে ফেলে দিতে লাগলেন। দিরহামগুলো মাটিতে পতিত হওয়ার কারণে সেগুলো থেকে এক ধরনের শব্দ সৃষ্টি হলো।
বাহলুল তখন সেই বাবুর্চিকে লক্ষ্য করে বলল, ওহে বাবুর্চি, এই নাও, তুমি তোমার বিল নাও। এই দিনারগুলো মাটিতে পড়ার কারণে যে শব্দগুলো বের হচ্ছে সেই শব্দগুলো তুমি তোমার পকেট ভরে নিয়ে যাও। বাবুর্চি বলল, এটা আবার কেমন ধরনের বিল পরিশোধ? আমি দিনার চাই, দিনারের শব্দ না। তখন বাহলুল দরবেশ বলল, যদি তোমার তরকারির গ্রান নেওয়ার কারণে যদি তোমাকে বিল পরিশোধ করতে হয় তাহলে তো তোমাকে দিনারের শব্দ দ্বারাই তা পরিশোধ করতে হবে। অতএব তুমি তোমার পকেটে এই দিনারের শব্দ ভরে নিয়ে যাও, এটিই হচ্ছে তোমার বিল। বাহলুল দরবেশের এই কথা শুনে উপস্থিত সকলেই অট্টহাসি দিয়ে উঠলেন, আর বাবুর্চি সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। এই ঘটনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। যদি এই শিক্ষাগুলো আপনার কাছে মূল্যবান মনে হয় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একবার হারুনুর রশিদ বাহলুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন, বাহলুল, এই লাঠিটা নাও। এই দুনিয়াতে যে ব্যক্তি তোমার কাছে মনে হবে সবচাইতে আহাম্মক, তুমি তাকেই এই লাঠিটা প্রদান করিও। বাহলুল লাঠিখানা হারুনুর রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সাথে গ্রহণ করলেন। এরপরে তিনি সেখান থেকে বিদায় নিলেন। এর কিছুদিন পর খলিফা হারুনুর রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসংখ্য ডাক্তার ও চিকিৎসার পরও তারা সুস্থতার কোনো দেখা পাচ্ছিল না। সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল, বাহলুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তাদের দরবারে উপস্থিত হলেন। বাহলুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, খলিফা, কি অবস্থা আপনার? খলিফা হারুন রশিদ বলল, বাহলুল, কি আর বলবো, আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে। বাহলুল বলল, কোথায় সেই সফর? খলিফা হারুন রশিদ বলল, আখিরাতের সফর। বাহলুল বলল, আচ্ছা, তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন? খলিফা হারুন রশিদ বলল, বাহলুল, এ তুমি কেমন আহাম্মকের মতো কথা বলছো? আখিরাতের সফর থেকে কি কেউ ফিরে আসে? কোনো মানুষ কি কখনো ফিরে এসেছে? বাহলুল তখন বলল, ও আচ্ছা, তাহলে সেই সফর থেকে কেউ আর ফিরে আসে না। তাহলে আপনি সেখানে কতগুলো সৈন্য সামন্ত পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন? খলিফা হারুন আর রশিদ বলল, তুমি আবারও আহাম্মকের মতো কথা বলছো। হে বাহলুল, আখিরাতের সফরে কি কোনো সৈন্য সামন্ত পাঠানো যায়? বাহলুল তখন জিজ্ঞাসা করলেন, খলিফা, আপনার সাথে কে কে সেখানে যাবে? খলিফা হারুন আর রশিদ বলল, আমি একা যাব সেখানে, আমার সাথে কেউই যাবে না। অতঃপর বাহলুল তার ব্যাগ থেকে একটি লাঠি বের করে বললেন, বাদশাহ, এটা রাখুন, আপনার আমানত আপনি রাখুন। এই লাঠিটি একদিন আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন, এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি আহাম্মক মনে হবে ও বোকা মনে হবে, আমি যেন তার হাতেই এই লাঠিখানা প্রদান করি অথবা তার হাতেই এই লাঠিখানা তুলে দেই। এখন আমি এই লাঠিখানা আপনাকে প্রদান করছি। হারুন আর রশিদ বলল, হে বাহলুল, এই দুনিয়াতে কি আমাকে তুমি সবচাইতে বেশি আহাম্মক বলে মনে করো? বাহলুল বলল, জি খলিফা, আমি আপনাকে সবচাইতে বড় আহাম্মক বলে মনে করি। দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তার পূর্বে আপনি অসংখ্য সৈন্য সামন্ত সেখানে প্রেরণ করেন। অতঃপর আপনি যখন রওনা করেন আপনার সাথে অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে যান। শুধু সৈন্য সামন্ত নয়, আপনার সঙ্গে থাকে অসংখ্য অর্থকরী ও অন্যান্য সাহায্য ব্যবস্থা। অতঃপর কিছুদিনের মধ্যেই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন। দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু আখিরাতের সেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি। না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি বলুন, বাদশাহ, এই দুনিয়ায় আপনার চাইতে বড় আহাম্মক আর কেই বা আছে? হারুন আর রশিদ বাহলুলের কাছ থেকে এমন জবাব শুনে তিনি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি জর্জর করে তার চোখের পানি ছেড়ে দিলেন। অতঃপর তিনি তার ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে অনুতপ্ত হলেন। অতঃপর হারুন আর রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিল ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের একানিষ্ঠ বান্দা, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মাধ্যমে তার জীবন অতিবাহিত করলেন। লোকমান হাকিমের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন নেককার বান্দা এবং তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তার জন্ম আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের যুগে হয়েছিল। তার ইন্তেকাল হযরত ইউনুস আলাইহিস সালামের সময় হয়েছে। হযরত লোকমান হাকিম নবী ছিলেন কিনা এই বিষয় সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু কোনো বুজুর্গ এটি বলতে থাকেন যে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, আর কোনো বুজুর্গ বলে থাকেন যে তিনি একজন নবী ছিলেন।
তাই এই বিষয় নিয়ে অনেকের অনেক মত পার্থক্য আছে। যাই হোক, লোকমান হাকিমকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান ও বিদ্যা বুদ্ধি দান করেছিলেন। বলা হয়ে থাকে যে লোকমান হাকিমের যুগে সমস্ত জিনিসেরই জবান ছিল, অর্থাৎ তাদের জবানও ছিল, তারা কথাও বলতে পারত। জড়বস্তু লোকমান হাকিমকে দেখে তারা নিজেরাই বলে দিত যে আমরা অমক রোগের জন্য কাজে লাগব, অর্থাৎ আমরা অমক রোগ ও অমক রোগের ঔষধের মাধ্যমে রোগের জন্য শেফা রয়েছে। লোকমান হাকিমের সম্বন্ধে একটি অনেক বড় বিখ্যাত ঘটনা রয়েছে যে লোকমান হাকিম সমুদ্রের দ্বিতীয় প্রান্তর খুঁজে বের করার মন স্থির করলেন। তার কাছে একটি তোতা পাখি ছিল, সে তার সঙ্গে কথোপকথন করত, অর্থাৎ কথা বলতেন। লোকমান হাকিম নিজেই একটি জোরব দিয়ে এমন একটি ঔষধ তৈরি করলেন যে এই ঔষধটি খাওয়ার পর তোতা পাখিটি খাওয়া দাওয়া ছাড়া এবং ক্লান্তহীনভাবে 6 মাস ধরে উড়তে পারবে। তাই লোকমান হাকিম এমন 2টি ট্যাবলেট তৈরি করলেন, আর সেই ট্যাবলেট দুটির একটি ট্যাবলেট তিনি তোতা পাখিকে খাইয়ে দিলেন, আর দ্বিতীয় ট্যাবলেটটি তোতা পাখির গলায় বেঁধে দিলেন এবং তোতা পাখিটিকে নসিহত করে বললেন যে এই ট্যাবলেটটি খাওয়ার পর তুমি 6 মাস ধরে কোনো খাওয়া দাওয়া ছাড়াই ক্লান্তিহীনভাবে উড়তে পারবে, অর্থাৎ তোমার এই যাত্রায় কোনো খাওয়া দাওয়ার কোনোই প্রয়োজন হবে না। আর তার সঙ্গে সঙ্গে কোথাও যদি তুমি ক্ষুধার্ত বা ক্লান্তি অনুভব করো তাহলে তুমি দ্বিতীয় ট্যাবলেটটি খেয়ে নিও, অতঃপর তুমি সেই যাত্রায় আর সামনের দিকে অগ্রসর না হয়ে তুমি বাড়ির দিকে ফিরে আসবে, অতঃপর তুমি সেখানেই তোমার যাত্রা শেষ করবে আর ফিরে আসার জন্য যাত্রা শুরু করবে। ফলে তোতা পাখিটি লোকমান হাকিমের কাছে অনুমতি নিয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করলো। তোতা পাখিটি 6 মাস ধরে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত সে সমুদ্রের দ্বিতীয় প্রান্তর খুঁজে পেল না। এভাবে উড়তে উড়তে 6 মাসেরও বেশি সময় কেটে গেল তার। তখন তার ক্ষুধা অনুভব করতে শুরু করলো, তাছাড়াও সে ক্লান্ত হয়ে পড়ছিল। এখন পর্যন্ত তোতা পাখি যত দূর উড়ে এসেছে তত দূর পর্যন্ত সে সমুদ্রের দ্বিতীয় প্রান্তর তো দূরের কথা, আকাশের দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই সে দেখতে পাচ্ছিল না। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সমুদ্রের উপরে একটি পাথর দেখতে পেল, অতঃপর তোতা পাখিটি সেই পাথরের উপরে গিয়ে বসল, কিন্তু সেটি আসলে পাথর ছিল না, বরং এটি ছিল বড় এক মাছ। কিন্তু তোতা পাখি বুঝতে পারেনি। কিছুক্ষণ পর মাছটি একটু নড়াচড়া করলো। এটি দেখে তোতা পাখি অনেক অবাক হয়ে গেল। সে এটা ভেবে পাচ্ছিল না যে এই পাথরটা আবার কিভাবে নড়াচড়া করছে। যখন মাছটি তার মুখ পানির ভেতর থেকে বের করলো তখন তোতা পাখি দেখে অনেকটা অবাক হলো আর তার সঙ্গে কথা বলা শুরু করলো, কেননা সেই সময় প্রাণীদেরও জবান ছিল, অর্থাৎ সকলেই একে অপরের সঙ্গে কথা বলতে পারত। মাছ তোতা পাখিকে জিজ্ঞাসা করলো, তুমি কে আর তুমি এত দূর পর্যন্ত কিভাবে এসেছো? তখন তোতা পাখি বলল, আগে বলো তুমি কে? তখন মাছ বলল, আমি সমুদ্রের একটি মাখলুক। এটা শুনে তোতা পাখি অনেক বিস্মিত হয়ে গেল। অতঃপর সে বলতে লাগলো, আল্লাহর কসম, আমার জীবনে কোনোদিন এত বড় মাছ দেখিনি। তারপরে তোতা পাখি বলল, আমি লোকমান হাকিমের তোতা, আর আমাকে লোকমান হাকিম সমুদ্রের শেষ প্রান্তর খুঁজে বের করার জন্য পাঠিয়েছে। আমি অনেক সফর করেছি, কিন্তু এখন পর্যন্ত সমুদ্রের শেষ প্রান্তর খুঁজে বের করতে পারিনি, আর এখন আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তাছাড়া আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। অতঃপর তোতা পাখি মাছকে বলল, হে মাছ ভাই, তুমি কি আমাকে বলতে পারো সমুদ্রের শেষ প্রান্তর কোথায় রয়েছে? তখন সেই বড় মাছটি বলল, তুমি আগে আমাকে এতটুকু বলো যে তুমি এত দূর পর্যন্ত কিভাবে এসে পৌঁছেছো। তখন তোতা পাখিটি সমস্ত ঘটনা সেই মাছকে খুলে বলল যে লোকমান হাকিম কিভাবে 2টি ট্যাবলেট তৈরি করেছিল আর কিভাবে তাকে খাইয়ে দিলেন, আর সেই ট্যাবলেট খাওয়ার ফলে তার 6 মাস পর্যন্ত কোনো খাবারের প্রয়োজন হয়নি। এই সমস্ত কিছু সেই মাছকে জানিয়ে দিল। তখন মাছ বলল, হে তোতা, সমুদ্রের দ্বিতীয় প্রান্তর কোথায় রয়েছে এটা তো আমিও বলতে পারবো না, কিন্তু আমি তোমার জন্য এতটুকু কাজ করতে পারি। তুমি যেখান থেকে এসেছো সেখানে আমি তোমাকে পৌঁছে দিতে পারি। মাছের কথা শুনে তোতা পাখি বলল, ঠিক আছে, আমাকে তাহলে সেখানেই পাঠিয়ে দাও যেখান থেকে আমি এসেছি। তারপরে মাছ বলল, তুমি আমার পিঠের উপরে চড়ে বসো। এরপরে তোতা পাখি মাছের পিঠের উপরে বসলো। তখন এক মুহূর্তের মধ্যে মাছটি তোতা পাখিকে
ঠিক সেই জায়গায় পৌঁছে দিল যেখানে তার পৌঁছাতে 6 মাস সময় লাগত। তোতা পাখিটি এটি দেখে অনেকটা অবাক হয়ে গেল। অতঃপর সে লোকমান হাকিমের কাছে গিয়ে উপস্থিত হলো আর সে গিয়ে সমস্ত কথা তাকে খুলে বলল। তিনি এই সমস্ত কথা শুনে অবাক হলেন এবং আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, অবশ্যই আপনি জানেন যে সমুদ্রের শেষ প্রান্তর কোথায় রয়েছে। একদিন হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই তার মুরিদকে নিয়ে ইসলাম প্রচারের জন্য রাজস্থানের এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাজস্থানের লোকেরা সূর্যের পূজা করত। শুধু তাই নয়, বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের পূজা করত। তাই তখন তার মুরিদেরা সেই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলেন। তখন তাদের নজর যায় একটি গরুর মূর্তির উপরে। সেটি ছিল মার্বেলের অর্থাৎ পাথরের তৈরি এবং সেটি দেখতে খুবই সুন্দর ছিল আর মানুষ তার পূজা করছিল। তখন তার মুরিদের মধ্যে এই খেয়াল আসলো যে গরুটি যেহেতু এত সুন্দর, তাহলে তার দুধ পান করা যাক। যদি এমন হতো এই গরু দুধ দেওয়া শুরু করত, সেই দুধ পান করে আমরা তৃপ্তি মেটাতে পারতাম। এইসব ভাবতে ভাবতে তাদের মনে পড়ল, আমরা তো হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইয়ের সাথে আছি, তাহলে চিন্তা কিসের? তখন সেই মুরিদেরা হযরত গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইয়ের কাছে এসে উপস্থিত হলো এবং তাদের ইচ্ছার কথা বলল, হুজুর, আমরা চাই সেই গরুর দুধ পান করতে। তখন হযরত গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই তার মুরিদের আবদার শুনে মুস্কি হেসে বলল, ঠিক আছে, চলো। যখনই হযরত গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই আর তার মুরিদরা সেই গরুর মূর্তির কাছে এসে পৌঁছালো, তখন সেই গ্রামের লোকেরা সেখানে এসে জড়ো হলো আর সকলের মুখে একটাই প্রশ্ন, আপনারা এখানে কি করছেন? আমরা এর পূজা করি, আপনারা এর কাছ থেকে দূরে সরে যান। তখন হযরত গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই বললেন, আমরা এখানে কিছুই করতে আসিনি, শুধু আমার এই মুরিদদের ইচ্ছা পূরণ করতে এসেছি, আর এদের ইচ্ছা হচ্ছে এই গরুর দুধ পান করা। এই কথা শুনে গ্রামের সকলেই খিলখিল করে হাসতে লাগলো আর বলতে থাকলো, এটা কি কখনো হয় নাকি? পাথরের গরু কিভাবে দুধ দেবে? তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই মুস্কি হাসি দিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই এই গরু দুধ দেবে আর আমার শিষ্যরা সেই দুধ পান করবে। তখন গ্রামের সকলেই তাকে বোঝাতে চেষ্টা করে, এটি পাথর দিয়ে মূর্তি তৈরি করা, এটি পাথরের মূর্তি, এটিতে দুধ দিতে পারবে না। তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই বললেন, যাও, তোমরা নিজেদের ঘর থেকে বাটি নিয়ে আসো, যাতে করে তোমরা দুধ দুইয়ে নিতে পারো। এরপরে তারা সকলেই তাদের ঘর থেকে বাটি নিয়ে এসে হাজির হয় আর বলতে থাকে, আমরা দেখব কিভাবে এই পাথরের মূর্তি দুধ দেয়। যখন সবাই বড় বড় বাটি নিয়ে খাজা গরিবে নওয়াজের কাছে এসে উপস্থিত হয়, তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই গরুর কানে গিয়ে বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন আর বিসমিল্লাহ শরীফ পাঠ করে তার বানে হাত লাগালো। তখনই সেই পাথরের তৈরি গরুর মূর্তির ওলান থেকে অজরে দুধ বের হতে থাকে। আল্লাহু আকবার! এমন দৃশ্য দেখে গ্রামের প্রতিটা মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকলো। এটা আবার কিভাবে সম্ভব? পাথরের গরু দুধ দিচ্ছে। মানুষ যখন দেখে পাথরের গরু দুধ দিচ্ছে, তখন সবাই যার যার পাত্রে দুধ ভরে নেয়। যখন সকলের দুধ দেওয়া শেষ হয়, তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই তার মুরিদদেরকে বলল, এখন তোমরা যাও আর তোমাদের তৃষ্ণা দূর করো। গ্রামের লোকেরা যখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইয়ের এমন কেরামতি দেখলো, তখন তারা সকলেই বলতে থাকে, উনি তো অনেক বড় ধরনের একজন সাধক, আমরা চলো তার পায়ে লুটিয়ে পড়ি। এই কথা বলে সকলেই তার পায়ে পড়ে যায় এবং তারা সকলে মিলে বলতে থাকে, আপনি আমাদের দেবতা, আজ থেকে আমরা আপনাকে দেবতা বলে মান্য করব। তাদের কথা শুনে হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই বলল, আমি কোনো দেবতা নয়, আমি আল্লাহ তাআলার একজন বান্দা। যদি তোমরা আমাকে বিশ্বাস করো আর আমাকে ভালোবাসো, তাহলে আমি যার উপরে ঈমান এনেছি তোমরাও তার উপরেই ঈমান আনো। তখন সেই গ্রামের সকল লোকেরা বলল, আপনি বলুন আমাদের কি করতে হবে, আপনি যা বলবেন আমরা তাই করব। তখন হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই বললেন,
তোমরা আল্লাহ তাআলার কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইয়ের কথা মতো সম্পূর্ণ গ্রামের মানুষরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।